কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের 2024 সালের অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ এ মাসের 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনই কিন্তু মহালয়া, আবার ওদিনই অমাবস্যা, আবার ঠিক 2রা অক্টোবর একই দিনে সূর্যগ্রহণও সম্পাদিত হতে চলেছে। 9ই অক্টোবর দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন দেবগুরু বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি গ্রহ বক্রী হতে চলেছে। আর শনি তো বক্রী আছেই, তাহলে শনি গুরু দুজনেই বক্রী থাকছে এবং শনির ঢাইয়াও আপনাদের বর্তমানে চলছে। একই সাথে মাসের একদম অন্তিম দিনে অর্থাৎ 31শে অক্টোবর দীপাবলি বা কালী পূজার মতো মহান ধার্মিক উৎসব আমরা সংগঠিত হতে পরিলক্ষিত করব। আর একই সাথে দেখুন শুক্রের মালব্য নামক রাজযোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, একাধিক সংযোগ কিন্তু থাকছে মাসে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি, তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা 4র্থতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি চন্দ্র। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 4 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের থার্ড হাউসে সূর্য বুধের বুধাদিত্য যোগ, বুধের ভদ্রা যোগ এবং সূর্যকেতুর আংশিক গ্রহণযোগও কিন্তু থাকছে। আপনাদের ফোর্থ হাউস সুখভাবে শুক্রের মালব্য যোগ থাকছে। আর আপনাদের 8th হাউসের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান বক্রী এবং শনির ঢাইয়া আপনাদের চলছে। ভাগ্যস্থানে রাহু বিরাজমান এবং আপনাদের লাভভাবে গুরু পুরো মাসটি জুড়েই থাকছেন, তবে 9ই অক্টোবর তিনি বক্রী হতে চলেছেন। মঙ্গল পুরো মাসটি জুড়েই নয়, 20 তারিখ পর্যন্ত অর্থাৎ 20 তারিখ পর্যন্ত মঙ্গল থাকবে আপনাদের 12th হাউসে, তারপর মঙ্গল প্রবেশ করে যাবে আপনাদের রাশিতে। দেখুন, আমরা প্রথমেই যদি আলোচনা করি তাহলে আমরা বুধকে নিয়ে করব। বুধের ভদ্রা নামক রাজযোগ আপনাদের জন্য থাকছে 10 তারিখ পর্যন্ত। একই সাথে সেখানে সূর্য বুধের বুধাদিত্য যোগও থাকছে। তাহলে একটি জিনিস স্পষ্ট, যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন বা শর্ট ডিস্ট্যান্স জার্নি আপনাদের করতে হয় কর্মগত কারণে, তারা কিন্তু এ সময় লাভান্বিত হবেন। ভাই বা বোনদের তরফ থেকে আপনারা এ সময় উপকৃত হতে পারেন। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন আপনাদের ঘটতে পারে। সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি পেতে পারে। এগুলি কতদিন পর্যন্ত? 10ই অক্টোবর পর্যন্ত। 10ই অক্টোবরের পর বুধ কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের ফোর্থ হাউসে এবং শুক্রের সাথে সম্মিলিত হয়ে সেখানে লক্ষ্মীনারায়ণ নামক একটি যোগ সংগঠিত হবে। আর শুক্র তার আগে থেকেই সেখানে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করে বসে আছে 13 তারিখ পর্যন্ত। তাহলে 13 তারিখের আগে পর্যন্ত নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করবার সুযোগ আপনারা গ্রহণ করতেই পারেন। সেপ্টেম্বর মাসের লাস্ট উইক থেকে অক্টোবর মাসের এই যে 13 তারিখ পর্যন্ত এই সময়টি কিন্তু পার্থিব সুখ, ম্যাটেরিয়াল কমফোর্ট, জমি, বাড়ি, গাড়ি এর জন্য দুর্দান্ত শুভ। মা বা মাতৃপক্ষের তরফ থেকে আর্থিক, সামাজিক বা মানসিকভাবে আপনারা উপকৃত হতে পারেন। এ সময়ে শ্বশুর মশাইয়ের তরফ থেকেও আপনারা উপকৃত হতে পারেন। আবার হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের জন্য ঘটতেই পারে। 13 তারিখের আগে পর্যন্ত শুধু নয়, পুরো মাসটি জুড়েই আপনারা রোম্যান্টিক মুডেও কিন্তু থাকতে চলেছেন। দেখুন, শুক্র কিন্তু আবার 13 তারিখের পর প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের 5th হাউসে গোচর করে যাবে। 5th হাউসের অধিপতি মঙ্গল, আর মঙ্গল কিন্তু তার অতিমিত্রের গৃহে নেই 20 তারিখ পর্যন্ত। তাহলে 20 তারিখের আগে পর্যন্ত প্রেমিক প্রেমিকা আপনাদের সম্পর্কের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে। মাত্রা অতিরিক্ত সন্দেহবাতিকতা, কান পাতলা হলেই কিন্তু সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পেতে পারে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, বাইরে তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার খেলে
বৃদ্ধি হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে। তবে যেহেতু গুরু বা বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকবে, তাহলে যদি গুরু আপনার ন্যাটাল চার্ট জন্মছকে মজবুত পজিশনে থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই এখান থেকে মুক্তি পাবেন। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ আপনারা করতেই পারেন। লাভান্বিত আপনারা 100% হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে 29 তারিখের পর স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করার আগে একটু ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন, তা না হলে ক্ষয়ক্ষতির সম্মুখীনও কিন্তু আপনারা হতেই পারেন। সূর্য এবং বুধের বুধাদিত্য নামক রাজযোগ আবার সংগঠিত হবে আপনাদের 4th হাউসে 10 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, 17 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। কেন? 17 তারিখে সূর্য তুলা সংক্রান্তি ঘটিয়ে আপনাদের 4th হাউসে গোচর করবে এবং 4th হাউসে বুধের সাথে মিলিত হবে এবং সেখানে আবার বুধাদিত্য নামক একটি রাজযোগ তৈরি হবে। তাহলে একটি জিনিস তো স্পষ্ট যে এ মাসটিতে আপনারা পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য অনেক প্রচেষ্টারত যে হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেখানে সাফল্যমণ্ডিতও কিন্তু আপনারা হতে চলেছেন। 13 তারিখের পর যদি দেখেন, তাহলে বুধ এবং সূর্যের দৃষ্টিও কিন্তু 17 তারিখের পর থেকে আপনাদের থাকছে কোথায়? আপনাদের কর্মস্থানে, যার ফলস্বরূপ কর্মস্থানের অধিপতি মঙ্গলও কিন্তু 20 তারিখের পর আপনাদের রাশিতে গোচর করে যাবে। তাহলে মাসের লাস্ট উইকে বা সেকেন্ড হাফে গিয়ে কেরিয়ারে আপনারা উত্থানের সুযোগ পাবেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগও পাবেন। যারা বিশেষ করে পলিটিশিয়ান আছেন, রাজনীতিবিদ আছেন বা যারা সরকারি কর্মচারী আছেন, তাদের জন্য মাসের সেকেন্ড হাফটা ভালো। মাসের ফার্স্ট হাফটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত সুখকর নয়। আর এই মাসে আপনাদের কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। বিশেষ করে যারা রাজনীতিবিদ, জনসংযোগ বৃদ্ধি করবার আগে আপনার নিজের পার্টি, নিজের দলের কাছে আস্থাভাজন হতে হবে, সেখানে প্রভাব প্রতিপত্তি আপনাদেরকে বৃদ্ধি করে দেখাতে হবে। দেখুন, শনির ঢাইয়া চলছে, শনি বক্রী হয়ে আছে, শনি গুরুর নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, আর গুরু কিন্তু বর্তমানে আপনাদের লাভভাবে গোচর করছে এবং 9 তারিখের পর বক্রী হচ্ছেন। তবে শনি যেহেতু আপনাদের 8th হাউসে অবস্থান করছেন, দীর্ঘকালীন যাত্রা বা লং ডিস্টেন্স জার্নি কিন্তু আপনারা এ সময় করতেই পারেন। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর আপনাদেরকে প্রদান করতে হবে। আর বক্রী শনি 14ই নভেম্বর পর্যন্ত বক্রী থাকবে। কী ফলাফল দিতে পারে এ বিষয়ে অলরেডি বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। বক্রী হলে একটি ঘর পিছিয়েও ফলাফল দেয়, তাহলে অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু এই শনি তৈরি করে দেবে। আবার আদালত, কোর্ট কেসেও আপনাদেরকে জয়যুক্ত হতে অবশ্যই সাহায্য করবে। পার্টনারশিপে ক্রিয়াকলাপ করবার আগে সব দিক বিচার বিবেচনা করে করবেন। অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না। রাহু দেখুন আপনাদের কিন্তু আছে কোথায়? রাহু আছে আপনাদের ভাগ্যস্থানে। আর রাহুকে কি বলা হয়েছে? শনিবৎ রাহু, অর্থাৎ শনির ন্যায় রাহু আচরণ করে থাকে। আর রাহু বর্তমানে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, যার জন্য নিজের প্রভুর নক্ষত্রে গোচর করার কারণে রাহু প্রচণ্ড স্ট্রং এবং এ সময় অনেক পজিটিভ রেজাল্ট দিতে রাহু বাধ্য হবে। তাহলে ভাগ্য এ সময় কিন্তু আপনাদের সঙ্গ দিতে চলেছে, বিশেষ করে যাদের ন্যাটাল চার্ট জন্মছকে রাহু মজবুত পজিশনে আছে, অর্থাৎ 3, 6, 10, 11তে আছে, তাদের জন্য কিন্তু এই রাহু এক কথায় বলতে গেলে অর্থের বর্ষা ঘটাতে পারে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন। হায়ার স্টাডিজে একটু বাধা বিপত্তি আপনাদের থাকছে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাতছাড়া যেন এ সময় করবেন না। আর এ সময় আপনার নাতি নাতনিদেরকে যদি মিস করেন, তাহলে অবশ্যই তাদের সংস্পর্শে যাওয়ার চেষ্টা করুন। দেখুন, শনির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসের অধিপতি সূর্য খুব একটা ফেভারেবল সিচুয়েশানে কিন্তু আপনাদের এ মাসে নেই। তাহলে পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে এ মাসে যেন জাহির করতে যাবেন না। পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। মুখ ফসকে আপনার এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা পরে অনুশোচনার পাত্রপাত্রী হবেন। তবে তীর একবার বেরিয়ে গেলে সেটি কোনো মতেই ফেরত আনা সম্ভব নয়। মুখনিসৃত বাণীর কারণেই আপনি অনেক কাছের মানুষজনদেরকেও আপনার শত্রু বানিয়ে ফেলতে পারেন। ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি আমরা পরিলক্ষিত করছি এবং মেজাজ খিটখিটে থাকতে পারে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে এ মাসে আপনাদেরকে বিরত থাকতে হবে। তবে 20 তারিখের পর শরীর স্বাস্থ্যের উন্নতি, উইল পাওয়ার ইনক্রিজ করবে, কনফিডেন্স লেভেল আপনাদের গেন করবে, শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। তবে এগুলি কবে? 19 তারিখ, আপনাদের 19 তারিখের পর। অ্যাকচুয়ালি 20 তারিখ থেকে এর এফেক্ট আপনারা পাওয়া
এক কথায় বলতে গেলে শুরু করে দেবেন। পুরো মাসটি কিন্তু খরচ বাড়তে চলেছে, ঘুমের সমস্যা থাকতে চলেছে, এ বিষয়েও কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। আর পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। কেউ না কেউ আপনাদেরকে কলঙ্কিত করবার চেষ্টা করতে পারে। দেখুন, গুরু 9 তারিখে বক্রি হচ্ছে, আর বৃহস্পতি আমরা কি জানি, কোনো পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বেড়ে যায়, নেগেটিভ প্ল্যানেট বক্রি হলে নেগেটিভিটি বেড়ে যায়। বৃহস্পতি পজিটিভ প্ল্যানেট, আপনাদের রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হয়, আর বৃহস্পতি আপনাদের লাভভাবে গোচর করছে, এবং বর্তমানে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি গোচর করছে, যার ফলস্বরূপ কী হবে, অক্টোবর মাসেও কিন্তু আমরা অতিরিক্ত বৃষ্টিপাত পরিলক্ষিত করব, এবং কোথাও কোথাও বন্যার পরিস্থিতিও কিন্তু তৈরি হবে। এবং এই গুরুর কারণেই কিন্তু আপনারা আপনাদের বিশেষ করে ডেলি ইনকাম, বয়সে বড় দাদা দিদি এবং আপনাদের ছোট ভাই বোন, সাহস পরাক্রম, প্রেম, আপনাদের স্কুল লাইফের পড়াশুনো, আপনাদের পেটের সমস্যা, আপনাদের স্টক মার্কেটে ট্রেডিং, এবং আপনাদের দাম্পত্য জীবন, কোর্ট কেস, আইনি জটিলতা, পার্টনারশিপ বিজনেস, এই সমস্ত ক্ষেত্রে আপনারা 9ই অক্টোবরের আগে পর্যন্ত যা রেজাল্ট পাচ্ছিলেন সম্পূর্ণ তার বিপরীত পাওয়া শুরু করে দেবেন 9ই অক্টোবরের পর থেকে। কারণ বৃহস্পতি যখনই বক্রি হয়, বৃহস্পতির দৃষ্টিগত স্থানগুলি পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি যে গৃহে আরোপিত হয়, সেখানে সম্পূর্ণ ভাইস ভার্সা সিচুয়েশান, অর্থাৎ অপোজিট সিচুয়েশান অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। তবে হ্যাঁ, বৃহস্পতি বক্রি হলে কী ফলাফল আপনাদেরকে প্রদান করবে, কারণ বৃহস্পতি 9ই অক্টোবর থেকে 2025 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বক্রি থাকবে। এ বিষয়ে খুব শীঘ্রই একটি ভিডিও আমরা আপনাদের রাশির জন্য চ্যানেলে আপলোড করতে চলেছি, একটু অপেক্ষা আপনাদেরকে করতে হবে। হ্যাঁ, এ মাসে আপনাদের ডেলি ইনকাম বাড়তে চলেছে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে, লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় কিন্তু করতেই পারেন, কমফোর্টের জন্য খাটাখাটনি করতে চলেছেন। আর এ সময় কিন্তু মাথা যন্ত্রণা একটু বাড়তে পারে, ঘুমের সমস্যা বৃদ্ধি পেতে পারে, এ সমস্ত বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে বলবো। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান, তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। হার্ডওয়ার্ক বা কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই, এ বিষয়ে অত্যন্ত সচেতন থাকুন। প্রেমের জীবন, সন্তান সন্ততি এবং আপনাদের শিক্ষা জীবন, এই 3টি ক্ষেত্রে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, গর্ভধারণ করবার জন্য এই মাসটি কিন্তু অত্যন্ত শুভ নয়। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটি প্রত্যেক দিন সন্ধেবেলা করে 21 বার করে অন্তত জপ করুন, পারলে 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। কোনো কিছু না পারলেও শনিদেবের বীজমন্ত্র, একাক্ষরী বীজমন্ত্র ওম শ্যাম শনিশ্চরায় নমঃ, এটি আপনারা 108 বার করে জপ করুন না। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করবেন না। শনিদেব নিজেই বলছেন, ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো। এগুলি করতে পারলে শনিদেব যেহেতু কর্মফলদাতা, দিনের শেষে তিনি আপনাদেরকে সুফল প্রদান করতে বাধ্য হয়ে যাবেন। শনিবার করে ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করুন, শনি মন্দিরে যান, নামগোত্র ধরে পুজো দিন। বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।